বুধবার প্রাথমিক নিয়োগ মামলার রায় ঘোষণা। কলকাতা হাইকোর্টে এই মামলার রায় ঘোষণা হবে। দুপুর 2টোর সময় হবে রায় ঘোষণা। যেমনটা জানা যাচ্ছে যে আগামীকালই প্রাথমিক নিয়োগ মামলার রায়দান রয়েছে, আর এই রায়দান ঘোষণা হবে কলকাতা হাইকোর্টে। দুপুর 2টোর সময় এই রায় ঘোষণা হবে। তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে হবে রায়দান। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। পীযূষ, আগামীকাল প্রাথমিক নিয়োগ মামলার রায় ঘোষণা রয়েছে। দেখো, প্রাথমিক নিয়োগের 32,000 চাকরি বাতিল সংক্রান্ত মামলার যে রায়দান করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই মামলাটি পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়। তার আগে সুপ্রিম কোর্ট গেছিল। সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টকেই এই মামলার নিষ্পত্তির জন্য নির্দেশিকা জারি করেছিল। তারপরেই বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হয়। এই শুনানিতে মূলত যে প্রাথমিক নিয়োগে যে সমস্ত বেনিয়ম হয়েছে সেই বিষয়গুলি তুলে ধরা হয়। ওএমআর সিট সংক্রান্ত মিসম্যাচ, ওএমআর সিট, ব্ল্যাঙ্ক ওএমআর সিট জমা দিয়ে চাকরি, এই ধরনের বেশ কিছু অভিযোগ সিবিআই এর পক্ষ থেকেও তদন্ত সংক্রান্ত বিষয় যেমন রিপোর্টে পেশ করা হয়। পাশাপাশি আবেদনকারীদের পক্ষ থেকেও সেই ধরনের অভিযোগ আনা হয়। যদিও এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি তপব্রত চক্রবর্তী আবেদনকারীর আইনজীবীদের উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন যে যারা 7 বছর ধরে চাকরি করলো তাদের কি দোষ এবং এক্ষেত্রে আপনারা কি ভাবছেন। সেক্ষেত্রে আবেদনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছিল যারা বেআইনিভাবে নিয়োগ হয়েছে তাদেরকে বাতিল করে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখা হোক, কিন্তু এই সমস্ত নথি খতিয়ে দেখেই আদালত সিদ্ধান্ত নিক। এই মামলার আগামীকাল বেলা 2টোর সময় রায়দান হতে চলেছে। এই রায়ের ওপরেই নির্ভর করবে যে আগামী দিনে এই প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের ভবিষ্যৎ। যদিও আইনজীবী মহল মনে করছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের রায়ের পর সেই রায় যার বিরুদ্ধেই যাক না কেন, তা সেই পক্ষই কিন্তু পুনরায় সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়ের পর নির্ভর করছে প্রাথমিকের 32,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ। ধন্যবাদ পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।